বলে না যে ঠাকুর যদি চায় তো সব কিছু হয়, তো আমাদের খুব একটা প্ল্যানিং ছিল না, মিন্স ছিল আমার আর দিদি যে আমরা দুজনে যাব পুজো দিতে, কিন্তু তারপরে বাবা মাও অ্যাড হয়ে গেল আর আমার বড়ও অ্যাড হয়ে গেল। বড় জানতো না, কিন্তু ওদিনও হঠাৎ করেই ছুটি নিয়েছিল, বেশ 3-4 দিন আগে ছুটির অ্যাপ্লাই করে দিয়েছে, না এমনি একটু মুভি দেখতে যেতে পারি বা এরকম কারণে, কিন্তু না আমরা ওদিন পুজো দিতে চলে গিয়েছি। আর এটা হলো তোমার রাজপুর বিপত্তারিণী বাড়ি ওখানে। আর এখানে গিয়ে যে দেখছো আমার মেয়ে, ও তো মানে কি অসুস্থ, তা সত্ত্বেও কি কোনো রকম ডিস্টার্ব করেনি, ও একটু শরীরটা একটু খারাপ ছিল, জ্বর হয়েছিল। এখানে বাবা মা দিদি আমি আর আমার বর চলে গিয়েছি। আর দিদির যে বড় বেবি হচ্ছে মাম, ওর তো পরীক্ষা চলছে, ও আর যেতে পারিনি, জিজু স্কুলে ছিল, তো আমরাই চলে গেলাম সেখানে পুজো দিয়ে। আর দিনটি ছিল হচ্ছে শনিবার, তারপর মঙ্গলবার ছিল বিপত্তারিণী ব্রত, কিন্তু আমরা শনিবারেই চলে গিয়েছিলাম এখানে পুজো দিতে। আর যেহেতু পুজোটা একটু বেলাতে গিয়েছি, দিদির বড় বেবি মাম হচ্ছে স্কুলে যাওয়ার পরে আমরা বেরিয়েছি 10টার দিকে, তো খুবই মানে কি পুজোর পরে খিদে পেয়েছিল, তো তারপরে আমরা চলে গেলাম এখানে ওই কচুরির ওখানে, কচুরি খেয়ে নেব, সেখানে বসে আছি, দেখছি অধীর আগ্রহে যে কখন কচুরি আসবে এই ভেবে বসে আছি। আর এদিকে এই যে আমার পুচকুও তো সবসময় আমাদের পাশে থাকে, মানে ওর মায়ের পাশে থেকে আমার আমার বরের পাশে ওর বেশি ভালো লাগে, তো আমারই মেয়ে আর কি।